বৃষ্টি পড়তেছে আবার এদিকে রোদ। বিষয়টা কি কাহিনী দেখেন। আর দেখেন কি রোদ উঠছে, আবার এদিকে বৃষ্টি পড়তেছে, ভিজে যাচ্ছি। জানি না কী হবে সামনে, ক্যামেরা ভিজে যায় নাকি। আর বিষয়টা কেমন। হ্যাঁ, ভালোই বৃষ্টি পড়তেছে, ঝুমঝুমভাবে পড়তেছে। দেখি, ওরে ভাই স্পিড কেমন বাড়তেছে কে এত। ওইদিকে গিয়ে দাঁড়াবো, এত বৃষ্টি হলে তো N160 গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে পেছনের। কারণটা হচ্ছে বেশি বৃষ্টি হলে কিন্তু এই বাইকের একটা কমন যেটা হচ্ছে যে পেছনের অবস্থা খুবই খারাপ। আমি কিন্তু বাইকটা ওয়াশ করে বাসা থেকে বাইর করছি, আর আপনাদেরকে যদি একটু দাঁড়া হয়ে দেখাই যে কি অবস্থা বাইকের। কারণটা হচ্ছে বৃষ্টি, বলেন বাসা থেকে বাইর হয়ে যদি বৃষ্টি দেখা যায় এরকম অবস্থা, তাহলে কেমনটা লাগে। যাব একটু কাজে বাইকটা সার্ভিস করাতে, বাট যদি বৃষ্টি হয় তাহলে কেমন হয় বলেন। ও ভাই, তো ABS তো করাবে করছে, বাট সামনে কি অ্যাক্সিডেন্ট কোনো? ও ওই বাইর করবে, ঘোরাবে নাকি? যাই হোক সবাই, বাট এদিকে বৃষ্টি হলো আবার কমছে, কোনটা বুঝতেছি না। আমি কি যাইতে পারবো নাকি এমন বৃষ্টি হলে তো যাওয়াটাই মুশকিল হয়ে যাবে। দেখেন অবস্থা, গাড়ির বিকেলবেলা হচ্ছে যানবাহনের চাপ আছে। আমি যেহেতু BRT লাইনে ঢুকছি এই জন্য চাপটা একটু বেশি বোঝা যায়। পাশের রাস্তা একদমই খালি আমার, দেখি পাশের রাস্তায় ঢুকতে হবে। হ্যাঁ, এদিকে আসলাম আবার বৃষ্টি মানে পড়তেছে জোরে, কি একটা অবস্থা দেখেন। না, ক্যামেরা ওয়াটারপ্রুফ ঠিক আছে, বাট ভিজাটা ভালো হবে না। বাইক সাবধানে চালাতে হবে, কারণ হচ্ছে যে বৃষ্টিতে চাকা স্লিপ করার ভয় আছে। আর N160-র MRF টায়ার দিয়ে মোটেও বিশ্বাস নাই। এই বাইকের টায়ারটা মোটামুটি আর কি। এই জায়গাটাতে কেমন চাপ একটা, না এদিক দিয়ে যাওয়া যাবে না, আমাদের ঘুরতে হবে, এই পাশ দিয়ে যেতে হবে। তো যদি চাপ থাকে, ওই এই রাস্তা তো পুরো মানে ব্লক। এলো বৃষ্টি মনে হয় না যে কমবে। হাত দেখানোর পর যাচ্ছে। আচ্ছা, আমি একটু দাঁড়াই, তারপর আপনাদেরকে একটু দেখাই যে বাইকের পেছনে কি অবস্থা। আর সামনে তো অবস্থা খারাপ, ক্যামেরা মনে ভিজে গেছে। সামনে একটা বাস দাঁড়াইছে বুঝছেন, এই হলো অবস্থা। বাস দাঁড় করিয়া যাত্রী তুলতেছে।